وغلقت أبواب النار سبحان الله আল্লাহ রাসূল বলেন যখন রমজান আগমন করে আল্লাহ তাআলা রমজানের সম্মানার্থে ফুতিহাত আবওয়াবুল জান্নাত আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেয় ওয়া গুলিকাত আবওয়াবুন নার আল্লাহ তাআলা এই রমজানের সম্মানার্থে এই রমজান মাসের আগমনে আল্লাহ জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। মুসলমান আপনাদেরকে প্রশ্ন করি যে মালিক যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই রমাদানুল মুবারকের সম্মানার্থে আল্লাহ জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছেন, আমরা কি গুনাহের দরজা বন্ধ করতে পারবো না? ঠিক কিনা বলতে পারবো না? যে আল্লাহ তাআলা এই রমজানের মুবারকের বরকতে জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন, আমরা কি টিভির দরজা বন্ধ করতে পারবো না? আফসোস হয় কেমন কপাল পোড়া মুসলমান যে মাসের সম্মানার্থে তোমার রব তোমার খালেক তোমার রাজ্জাক জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন, এক মাস রোজাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহর কপাল পোড়া বান্দা কেমন ভাবে এই চায়ের স্টুলে হোস্টেলে পর্দা টানা এসে খাবার খায়, কেমন নাফরমান যে মালিক এই মাসের আগমনে এই মাসের সম্মানার্থে জাহান্নামের দরজাগুলা আল্লাহ বন্ধ করে দিয়েছে, আর তুমি পর্দা টানায়া তুমি দোকানের ভিতরে বসে বসে তুমি খাবার খাও, তুমি কেমন কপাল পোড়া। এই রিজিক দেখি বলেন তো কে দিয়ে বলেন? ও ভাইরা ও বাবারা, যে ভাইরা এই চায়ের স্টলে বসে হোটেলে বসে দিনের বেলা পর্দা টানে খাবার খায়, তার মালিক কি দেখে? রব কি দেখে না? রব কত মায়াবান, কত দয়াবান, কত মেহেরবান। আল্লাহ চাইলে ফেরেশতারে বলে ফেরেশতা একটা থাপ্পড় দিয়ে তার দাঁত গুলো ফেলে দেয়, কিন্তু মালিক তো রহমান, মালিক ছাড় দিয়ে কিন্তু আল্লাহ কিন্তু ছেড়ে দেবে। এজন্য আপনাদের কাছে আরজি আবেদন থাকবে এই রমাদান মুবারক